যারা পর নারীর দিকে কুদৃষ্টিতে তাকায় এমন ইয়াং জেনারেশন আছে না নাই? স্কুল কখন ছুটি হবে, মহিলা কলেজ কখন ছুটি হবে, গার্লস স্কুল কখন ছুটি হবে, আল্লাহর বান্দারা ইয়াং জেনারেশন স্কুলের বারান্দায় আশেপাশে মোবাইল নিয়ে বসে থাকে। কখন প্রিয় মানুষটা বের হবে তাকে এক নজরে দেখাবার জন্য, কথা বলে ঠিক কিনা? কখন বের হবে তাকে এক নজরে দেখবো, আহা কত ভালোবাসা, কত মহব্বত। আমার বন্ধুগণ, বিবাহের আগে এই সমস্ত ভালোবাসা জিনার সমতুল্য। কিসের সমতুল্য? জিনা। জিনা করে যেমন গুনাহ, এরকম পর নারীর দিকে কুদৃষ্টিতে তাকানো তেমন গুনাহ। এভাবে রাস্তার ধারে বসে থাকে, ওত পেতে বসে থাকে, বিভিন্ন রকমের মেয়েদেরকে উত্তপ্ত করে, ইফটিজিং করে, সেই সব যুবকদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনুন, قال النبي صلى الله عليه وسلم أنه قال من نظر إلى محاسن امرأة أجنبية عن شهوة سب عينه لأنك يوم القيامة। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যুবক, তুমি তোমার নজরকে যে হেফাজত করছো না, এই নজরকে যে তুমি খেয়ানত করছো, পর নারীর দিকে তুমি কুদৃষ্টিতে তাকাও এবং শয়তানের প্রবঞ্চনায় পরে তুমি মনের তৃপ্তি নাও। ও যুবক, খেয়াল রেখো, মনে রেখো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের শানে বলছেন, কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, ওই যুবকের চোখের মধ্যে গলিত লোহা তার চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। বিশ্ব নবী বললেন, যুবক, তুমি যদি এরপরেও ফিরে না আসো বেগানা নারীর দিকে, তুমি কুদৃষ্টিতে তাকাও, তাকে নিয়ে কত রকমের ফিকির করো, জেনে রাখো কাল কিয়ামতের ময়দানে এই তোমার চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লোহাকে গরম করে, গলিত লোহা তোমার চোখের মধ্যে ঢেলে দিবেন। নাউজুবিল্লাহ বলি। এর থেকে আর কি কষ্টদায়ক শাস্তি হতে পারে বলুন? চোখের মধ্যে গরম লোহা ঢেলে দেওয়া হবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন বলে আমিন। আবু দাউদ শরীফের হাদিস 2149 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে পুরুষের দল, পুরুষেরা, তোমরা নারীদের প্রতি কুদৃষ্টি দিয়ে তাকাইও না, কারণ নারীদের প্রতি কুদৃষ্টিতে তাকানো কঠিন গুনাহ, জঘন্য গুনাহ। কি গুনাহ আমি বলছি শুনুন। عن أبي بريدة عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم لعلي يا علي لا تتبع النظرة النظرة فإن لك الأولى وليست لك الآخرة। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন আর বললেন, হে আলী, খবরদার, খবরদার, অন্য নারীর দিকে তুমি কুদৃষ্টি দিয়ে তাকাইও না। সুবহানাল্লাহ বলেন। কাকে বলতেছেন? আলীকে বলতেছেন। আলীকে চেনেন? আলী হচ্ছে মা ফাতিমার স্বামী, হাসান এবং হোসাইনের বাবা। সুবহানাল্লাহ। এমন একজন জালিলুল কদর সাহাবী হযরত আলীকে বিশ্ব নবী বলতেছেন, আলী, ও আলী, খবরদার, খবরদার, অন্য নারীর প্রতি, অন্যের স্ত্রীর প্রতি, বেগানা মহিলার প্রতি খবরদার, খবরদার, তুমি কুদৃষ্টিতে তাকাইও না। ও আলী, যদি হঠাৎ বেসাখতা তোমার অজান্তে যদি দৃষ্টি পড়ে যায়
সাথে সাথে দৃষ্টিটা তুমি ফিরিয়ে নিবা, এতে তোমার কোনো গুনাহ হবে না। কিন্তু দ্বিতীয়বার আর তার দিকে তুমি তাকাইও না। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর নসিহত করছেন। এই নসিহত কি হযরত আলীর জন্য না আমাদের সবার জন্য? কথা বলে না, আমাদের সবার জন্য। আল্লাহর নবী সবাইকে লক্ষ্য করে বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, ও আমার উম্মতেরা, খবরদার খবরদার, তোমরা পরনারীর প্রতি, অন্যের স্ত্রীর প্রতি, বেগানা মহিলার প্রতি তোমরা কুদৃষ্টিতে তাকাইও না। আর যদি হঠাৎ বেসাখতে নজর পড়েই যায়, সাথে সাথে বিশ্ব নবী বললেন, সাথে সাথে তুমি তোমার নজরটাকে হেফাজত করো। এই যে তুমি বেসাখতা তাকাইলে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় কোনো গুনাহ লিখবে না। কিন্তু সাবধান, দ্বিতীয়বার তুমি তাকাইও না। কেননা প্রথম নজর যখন তুমি দিয়েছো, ওই নজরটা ছিল তোমার, আর দ্বিতীয়বার যখন তাকাইবা, ওই নজরটা হবে শয়তানের। দ্বিতীয়টা তোমার নজরে তুমি তাকিয়েছো, এটাকে হেফাজত করো। আবার যদি তুমি তাকাও, তখন কিন্তু এখানে শয়তানের ওয়াসওয়াসা কাজ করবে, কুপ্রলোভন অন্তরে কাজ করবে। সুতরাং খবরদার, পর নারীর দিকে তুমি কুদৃষ্টিতে তাকাইও না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলে আমিন।